এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব হেলদি মহিলাদের যেমন 44 ছাতি প্রিন্সেস কাট ব্লাউজ দেখাবো। অনেকেই শেপ প্রপার দিতে পারে না, প্রপার কাটিং করতে পারে না, A to Z দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো এখানে আমি মেন কাপড় নিয়ে নিয়েছি আর প্রথমে ডাইস কাটিং করব। তার জন্য একটা পেপার নিয়েছি, পেপারটা সিঙ্গেল পেপার নিয়েছি। প্রথমে এখানে ঝুলের মাপ নিচ্ছি। এখানে আমার যা ঝুল আছে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিচ্ছি। ঝুল আছে 16 ইঞ্চি আর 44 ছাতির জন্য এই ঝুলটা কিন্তু একদম পারফেক্ট। এখানে আমি যা যা মাপ বলছি আপনারা 44 ছাতির জন্য ইজিলি করতে পারেন। এবারে এরপরে এখান থেকে নেব পুটের মাপ। টোটাল পুট আছে 15 ইঞ্চি, 15 অর্ধেক করে নেবো। তার কারণ আজকে আমি বোট নেক দেখাচ্ছি ব্যাক সাইডে, আর সামনে কিন্তু একটু ডিপ আছে। তো দুটো দাগ দিয়ে দিলাম একটু নিচ থেকে, কারণ দাগটাকে স্ট্রেট করার জন্য। এবারে ওপর থেকে প্রথমে শোল্ডার ডাউন করে দেবো, 1 ইঞ্চি কম্পালসারি দিতে হবে। তারপরে মোহরা স্ট্রেট লাইন নিচ্ছি 7.5 ইঞ্চি। যতটা পুট ভেঙে নিয়েছিলাম ঠিক ততটাই এখানে আমি মোহরা স্ট্রেট লাইনটা নিয়ে নিয়েছি। এইবারে এই দাগটাকে স্ট্রেট করে দেবো। যেখানে মোহরা শেষ হয়েছে এখান থেকে ছাতির মাপ থাকবে, এখানে ছাতির 1/4 করে নিতে হবে। ছাতি আছে আমার 44 থেকে 4 দিয়ে ভাগ করলে 11 ইঞ্চি। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো ভবিষ্যতে যদি কখনো আমরা লুজ করি তার জন্য। এইবারে চলে আসবো ঝুলের শেষ অংশে। ঝুলের শেষ অংশে থাকবে কোমরের মেজারমেন্ট, যার যা কোমর হবে কোমরের 1/4 করে নেব। আর এরপরে এখানে খাপের মাপটা আমি কত নিচ্ছি দেখুন, এখানে আমি 3 ইঞ্চির খাপের মাপ নিচ্ছি। এটা কিন্তু যথেষ্ট। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, যেটা ভবিষ্যতে খোলার জন্য। তারপরে এই দাগগুলোকে এইভাবে মিলিয়ে দেব। আর এখানে আমি যা যা মাপ বলছি আপনাদের 44 ছাতির জন্য এইভাবে আপনারা করতে পারেন। কোন থেকে 1 ইঞ্চি 200-তে দাগ দিলাম রাউন্ড শেপ দেওয়ার জন্য। তারপরে এটার মিডল বের করে নিলাম, আর্ম হোলের রাউন্ড শেপটা দিয়ে দিলাম। যখনই বোর্ড নেক হবে আমাদের তালপাট কাটিং করতে হবে। তো এই মিডিল থেকে 1/2 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে দেবো, এটা কম্পালসারি করতে হবে। স্কেল দিয়ে দাগটা একটু নিচে নামালাম, তারপরে এখান থেকে হালকা হালকা রাউন্ড রাউন্ড করে এইভাবে দাগটাকে মিলিয়ে দিলাম। ব্যাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে আমাদের মোহরা মেজারমেন্টটা কিন্তু চেক করতে হবে। যেটা আমার 18.5 ছিল সেটাকে হাফ করে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে টোটাল 9.5 ইঞ্চি কিন্তু 200 হয়েছে। এইটা যে আমাদের সামন পাটের যে তালপাট পোর্শন কেটেছি এখান থেকে কিন্তু রাউন্ডে একবার হলেও চেক করে নিতে হয়, যেটা কিন্তু অনেকেই করেন। এই জন্য অনেকের কাছে দেখবেন আর্ম হোলের কাছে কাপড়টা জমে থাকে, অনেকেই বলে। তো দেখুন এখানে আমার মাপার পরে 1/2 ইঞ্চি পরিমাণে কিন্তু বেশি হচ্ছে আমার যেটা প্রয়োজন তার থেকে। তো এই যে বেশি হচ্ছে এটা যদি আমি প্রথমেই মাইনাস না করে দিই তাহলে তো বড় ছোট হবেই আর ফুলেও থাকবে। তো এর জন্য আমি যে স্ট্রেট লাইনটা টেনেছিলাম ওটাকে আমি 1/2 ইঞ্চি বা 3 সুতের মতন উপরে দাগ তুলে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আবারও নতুন করে শেপ দিতে হবে। এইটুকু খাটনি কিন্তু আপনাদের করতেই হবে ভালো ফিটিংস এর জন্য। তো এবারে আমি নতুন করে ফের সবগুলো শেপ দিয়ে দেবো এখান থেকে রাউন্ড শেপগুলো। ব্যাস দিয়ে দিলাম এখান থেকে। আর তারপরে নিচের শেপটাও কিন্তু আমরা ওপরের দিকে তুলে নেব, যেই দাগটাকে আমরা ওপরে তুলেছিলাম। এবারে আবারও আমরা এখান থেকে চেক করে দেখবো যে আমার মোহরার সাথে এটা প্রপার আসছে কিনা। দেখুন এইবারে আমার যেটা প্রয়োজন ছিল সেটা একদম প্রপার চলে আসছে। এবারে এখান থেকে আমরা গলার চওড়া নেব। গলার চওড়া বোর্ড নেকের মেজারমেন্টে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণে। আর তারপরে এখান থেকে এটাকে শোল্ডার ডাউন করে দিলাম। ব্যাস পুরোটা রেডি হয়ে যাওয়ার পরে এবারে ওপর থেকে পয়েন্টের মাপ নেব। এখানে আমার পয়েন্ট আছে 11.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপর আরো একটা দাগ দিয়ে দেবো যাতে দাগটাকে আমরা স্ট্রেট করতে পারি। তো এখান থেকে দাগটাকে স্ট্রেট করে দিলাম এইভাবে। এবারে যেখানে পয়েন্ট শেষ হয়েছে সেখান থেকে পয়েন্টের চওড়া হবে। পয়েন্টের চওড়া যার যা ছাতি হবে ছাতির 1/10 করে তাতে আরো 2 সুতের মতন এক্সট্রা নিয়ে নেবেন, তাহলে ফিনিশিংটা বেশি ভালো আসবে। তো এখানে আমি 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি টোটাল। সেম টু সেম দাগ নিচের সাইডেও কিন্তু নিয়ে নিতে হবে। তারপরে এই দুটো দাগকে স্ট্রেট করে দেবো। আর মেন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য এটা কিভাবে দিচ্ছে ভালো করে দেখবেন। এইবারে এখানে যে খাপের জন্য যে 3 ইঞ্চি আমরা নিয়েছিলাম সেটা এই দাগটার পর থেকে কিন্তু নিয়ে নিতে হবে। তারপরে এই দাগটার সাথে এইরকম পয়েন্টের সাথে মিলিয়ে দেব। প্রথমে নর্মালি এইভাবে মিলিয়ে দেব, আর এরপরে গিয়ে আমাদের মেন শেপটা দেবো। আরেকবার এখানে আমি চেকিং করছি 3 ইঞ্চিতে, যেটা আমাদের অ্যাকচুয়াল খাপের জন্য ছিল। তারপরে একটার সাথে একটা এইভাবে পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। ব্যাস এটা তো মিলিয়ে দিয়েছি। এবারে আমাদের মেন প্রিন্সেস কাটের শেপটা অনেকে দিতে না ভুল করছে। তো এর জন্য একদম টিপস বলে দিচ্ছি, এখান থেকে যে শেপটা দেবেন সেটা আমরা কতটা পরিমাণে দিতে পারি। তো এর জন্য একদম ওপর থেকে আর্মহোলের সাইড থেকে 5 থেকে 5.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবেন। তার মানে কি ওর ওপরে যেন আমাদের রাউন্ড শেপটা না ওঠে। অনেকে না প্রিন্সেস কাটের শেপ প্রপার দিতে পারে না, তাদের জন্য এটা বলে দিই। এবারে গিয়ে আমরা নিচের থেকে উপরে এইরকম ভাবে হালকা রাউন্ড রাউন্ড করে কিন্তু শেপটা দিয়ে দেবো। এটা আন্দাজেই সম্পূর্ণ দিয়ে দেবো। ব্যাস এখানে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, পুরো পার্ট রেডি হয়ে গেছে। এবারে নিচের সাইডে কেমন একটা দেখাচ্ছে না, এটাই যেন একটু রাউন্ড শেপ হলে ভালো হতো। তো তার জন্য আমরা ওপরের সাইডে 1.5 ইঞ্চি প্রথমে দাগটাকে স্ট্রেট তুলে নেব। প্রপার যদি স্ট্রেট না তোলেন
তাহলে ফিনিশিং না খুব একটা ভালো হয় না। এইভাবে স্ট্রেট তোলার পরে আমি নিচে আর ওপরে একবার চেকিং করে নিলাম যে ঠিকঠাক আছে কিনা, তারপরে গিয়ে দাগটা পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দেবো। একবার এইভাবে করে দেখুন, দেখবেন খুব ভালো শেপ আসবে। আর তারপরে এই যে কোণ মতন হয়ে আছে অনেকটা পরিমাণে, এইখানে কিন্তু কোণ যেন না হয়, এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো। আর আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা কিন্তু জানুয়ারি মাসের 5 তারিখ থেকে হচ্ছে। শুধু ব্লাউজের ক্লাস হচ্ছে, আর এখানে প্রচুর কিন্তু টিপস দিয়ে আপনাদের ব্লাউজ শেখানো হবে, পুরোটা সূত্রের সাহায্যে দেখানো হবে A to Z। মাত্র ফিস হচ্ছে 1000 টাকা, 2 মাসের ক্লাস হবে। অনেক রকমের ব্লাউজ হচ্ছে, 5 রকম টাইপের ব্লাউজ, সিলিকন প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, পুড আর্মহোলের চার্ট, বডি মেজারমেন্ট A to Z থাকছে। পুরোটা অনলাইন ক্লাস। প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না, এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন। এইবারে আমি উপরের সাইড থেকে এখানে সামনের গলা 5 আছে, তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে 5.5 দাগ দিয়ে এটাকে বক্স করে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর নিচে যে মানে ক্রস ক্রস দাগ দিয়েছি, তার মানে আমি বোঝাতে চাইলাম প্রিন্সেস কাটের ওই পার্টটা পুরো কেটে উঠে যাবে। সম্পূর্ণ পার্ট দেখুন এখানে আমার কমপ্লিট করে দিয়েছি। সামনে যেহেতু বলেছি একটু বড় গলা আছে, এবারে যেমনটা এখানে আমরা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব। যারা এখন অবধি কিন্তু আমার অনলাইন ক্লাসে ভর্তি হননি, অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন। আর প্রচুর সূত্র হয় যেগুলো হয়তো আপনারা এখন অবধি কিন্তু জানেন না। অনেক নতুন নতুন সূত্র আছে, পুট কাঁধ থেকে পড়ে যাওয়ার সমস্ত সলভ কিন্তু করে দেওয়া হবে। যারা এখনো ওয়েট করছেন ঝটপট কিন্তু এই নাম্বারে ফোন করে ডিটেলসে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন, নাম লেখাতে পারেন। তো এখানে মেন কাপড় নিয়েছি, আমার হাতের সাইডটা জয়েন্ট সাইড, অপর সাইডটা ওপেন সাইড। আর যে ডাইসটা কাটিং করেছি এটাই সামন, এখন এটাই পিছন। তো এটা এখন পিছন পাট আছে, তো এটা আমরা যেমনটা ডাইস আছে হুবহু কাটিং করব। তার আগে যেহেতু পিছন পাটে আমাদের কোমরের মাপটা আলাদা হবে, তার জন্য যার যা কোমর আছে কোমরের 1 চের করে নিলাম। আর এরপরে পিছনে একটা টেকিং হবে, তার জন্য 1 ইঞ্চি নিলাম। এরপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, যেটা ভবিষ্যতে কখনো খুলবো তার জন্য। ব্যাস এটুকুই শুধু পরিবর্তন করলে একটা ডাইসেই সামন আর একটা ডাইসের পিছন হয়ে যাবে। ব্যাস এইবারে ওপরে পাটটার সাথে আমরা এইভাবে কোণ করে মিলিয়ে দেব। ব্যাস এইভাবে স্কেল রাখলাম, রেখে এখান থেকে মিলিয়ে দেব। মিলিয়ে দিলেই তো আমাদের পিছন সামন একসাথেই বেরিয়ে গেল। এক্সট্রা আপনাদের কোনো ডাইস কাটিং করার কোনো প্রয়োজন নেই। এইভাবে অবশ্যই করবেন, দেখবেন একটা ডাইসেই হয়ে যাবে। তারপরে এক্সট্রা যে মার্জিনগুলো আছে এটা পুরোটা আমরা কেটে নেব, নিলেই কিন্তু আমাদের পিছনের পার্টটা বেরিয়ে যাবে। আর কি কি ব্লাউজ থাকছে আপনাদের, ব্রা কাট, প্রিন্সেস কাট, 4 টেকিং উইথ বেল্ট, সবুসাচি ব্রা কাট, মধুবালা ব্লাউজ থাকছে। বাদবাকি সিলিকন প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, পুড আর্মহোলের চার্ট, পিঠ থেকে কেন খুলে পড়ে যায় A to Z সব সমস্যার সমাধান কিন্তু করে দেওয়া হবে। তো এখানে পিছন পাটটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই যে আমাদের পিছন পাটের পোর্শনের আর্মহোলটা ছিল, এটাকেই শুধু আমরা কেটে নিলেই কিন্তু এটা আমাদের সামনের হয়ে যাবে। মানে এবারে আমি তালপাট পোর্শনটাকে কেটে দিলাম, এইটুকু কাটতেই আমাদের এটা সামন পাট হয়ে গেছে। আর এবারে প্রিন্সেস কাটের যে শেপগুলো আছে এই শেপগুলো আমি সুন্দরভাবে কেটে নিলাম। আর এখান থেকে দেখুন এক্সট্রাটা ফেলে দিয়েছি, জয়েন করলেই কিন্তু আমাদের প্রিন্সেস কাট পার্টটা রেডি হয়ে যাবে। এইবারে এখানে আমি গলার চওড়া নিয়ে নেব পিছন পাটে। সামন পিছনের চওড়া 4 ইঞ্চি একই থাকে, আর লম্বা 2 ছিল, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপরে এটাকে বক্স করে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো, দিলেই দেখুন পিছনটা আমাদের একদম বোর্ড নেক হয়ে গেল। আর সামনটা একটু বড় গলা আছে, এবারে এখান থেকে আমরা সম্পূর্ণটা কাটিং করে দেব। ব্যাস কাটিং হয়ে গেছে, এটাই এখন আমাদের পিছন পাট রেডি। এইবারে আমরা সামন পাটে যাব। তো সামন পাটের জন্য এখানে আমি কাপড়টা অলরেডি নিয়ে নিয়েছি। আর প্রথমে আমাদের যেহেতু এটা সামনে হুক হচ্ছে, আপনারা চাইলে পিছনেও হুক করতে পারেন, প্রসেসিং সেম। সামনে হুক হচ্ছে তাই সামনে এখানে হাফ ইঞ্চি করে এক্সট্রা কাপড় নিয়েছি। আর জয়েন্ট সাইড নয়, এটা ওপেন সাইড থেকে ড্রয়িংটা কিন্তু করছি, যেহেতু হুক হুকের ঘর হবে। যদি এটা পিছন পাটে হুক হুকের ঘর করতেন তাহলে পিছনেই এক্সট্রা মার্জিন নিতেন, পিছনে ওপেন সাইড থেকে ড্রয়িং করতেন। এবারে ডাইসটাকে রাখলাম, রেখে এক্সট্রা যেখানে যেখানে নেওয়ার নিয়ে নেবো। আর হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনগুলো নিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রিন্সেস কাটের রাউন্ড শেপের কাছে নিয়েছি, আর এই পার্টটার নিচে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, আর অপর পার্টেও আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। সম্পূর্ণ এইভাবে তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপটা প্রপার। এই শেপটা যখন জয়েন্ট করে নেব না, এখানে খুব সুন্দরভাবে পাফটা ফুলে উঠবে আর খাপটাও খুব ভালো হবে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।